আজকে শিখব আমরা আয়তলেখ কিভাবে অঙ্কন করে। প্রথমে পরীক্ষায় এভাবে একটা ঘর এঁকে নিব। ঘরের মধ্যে উপরে হেডলাইন হবে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। প্রশ্ন থেকে বরাবরের মতো শ্রেণীব্যাপ্তিগুলো দেখে দেখে লিখে ফেলবো, গণসংখ্যাগুলো দেখে দেখে লিখে ফেলবো। এগুলো তো সবাই পারো। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমরা অজীব রেখায় বুঝাই দিছিলাম কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে। তবু আজকে আমি আবার রিপিট করতেছি কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সহজে বের করতে হয়। প্রথমে এগুলো দেখে দেখে লিখে ফেলবো। এই পাশেরটা 44, 49, 54, 59, 64, 69। এরপরে আগেরগুলো থেকে 1 বিয়োগ করব। 40 থেকে 1 বিয়োগ করলে 39, 45 থেকে 1 বিয়োগ করলে 44, 50 থেকে 1 বিয়োগ করলে 49, 55 থেকে 1 বিয়োগ করলে 54, 60 থেকে 1 বিয়োগ করলে 59, 65 থেকে 1 বিয়োগ করলে 64। টেস্ট পেপার বা গাইড খুললে দেখবা এখানে 40 থেকে 1 বিয়োগ করছে, অর্থাৎ 40 থেকে 0.5 বিয়োগ করছে 39.5, আর 44 এর সাথে 0.5 যোগ করছে, অর্থাৎ 44.5। এভাবে করছে বইয়ের মধ্যে। এভাবে না করে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এভাবে করলে সহজ। এভাবেও রাইট, ওভাবেও রাইট, কিন্তু সহজ পদ্ধতি হচ্ছে এটা। এগুলা দেখে দেখে লিখে ফেলবো। এগুলা থেকে কি করব? 1 বিয়োগ করব। এখন আমরা গ্রাফের মধ্যে আয়তলেখগুলো অঙ্কন করব। আয়তলেখ কেমনে অঙ্কন করে? প্রথমে এক্স অক্ষ বরাবর দিব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর ওয়াই অক্ষ বরাবর দিব গণসংখ্যা। অজীব রেখায় যেভাবে লিখছিলাম, প্রথম 39টা দেখে দেখে লিখব, এরপরে লিখব 44, এরপরে লিখব 49, এরপরে লিখব 54, এরপরে লিখব 59, এরপরে লিখব 64, এরপরে লিখব 69। প্রথমে 69 বরাবর কত আছে? 4। 69 বরাবর 4। 64 বরাবর কত আছে? 8। 64 বরাবর 8, অর্থাৎ 2 গুণ নিচে। 59 বরাবর কত আছে? 20। 59 বরাবর 20। এরপর 54 বরাবর কত আছে? 12। 54 বরাবর আছে 12, 10, 11, 12। এরপরে 49 বরাবর আছে 10। 44 বরাবর 6। এখানে কোনো বিন্দু নাই, কারণ 39-এ কোনো বিন্দু নাই, 44-এ 6 আছে। এবার পেন্সিল দিয়ে দাগ এঁকে নিব বিন্দু বরাবর। তো এটা যোগ করব। আমরা প্রশ্নের সাথে মিলিয়ে দেখব
হয়েছে কিনা। 39 থেকে 44 6, 39 থেকে 44 কত, এই 6 পর্যন্ত উঠছে কিনা দেখবো। 44 থেকে 49 10, 44 থেকে 49 10, 49 থেকে 54 12, 49 থেকে 54 কত, এই 12। এভাবে 54 থেকে 59 20, 59 থেকে 64 8, 64 থেকে 69 4। তাহলে এটাই আমাদের নির্ণেয় আয়তলেখ।